আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা সায়ানকে রেডি করে দিলাম। তো সায়ানের আব্বু সায়ানকে নিয়ে স্কুল বাসে চলে গেল, স্কুল বাসে উঠায় দেওয়ার জন্য। আর এদিকে আমি নাস্তা রেডি করতেছি। তো কালকে বাচ্চাদের জন্য কুসান নিয়ে আসলো, তো ওরা কিছু খেয়েছে আর বাকিগুলো এখনও আছে। আর এগুলি 2-3 দিনের বেশি ডেট থাকে না, তো খেয়ে ফেলতে হবে। তো ওদের জন্য 2টা রেখে দিলাম, আর আমরা এখন বাকিগুলো খেয়ে ফেলবো সকালেই। তো দেখা গেছে যে বাচ্চারা একটার বেশি খেতে চায় না, কারণ ওরা তো অন্য অন্য খাবারও সাথে খায়। দেখা গেছে চিপস, কুকি, চকলেট এগুলি টুকটাক ওরা খায়, একটা আইটেম বেশি খায় না ওরা। তো এই তো দুধ নিলাম সাথে খাওয়ার জন্য। তো সকালের নাস্তা খাওয়া শেষ হলে আর বেশি দেরি করি না, দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিই। তো মাছ মাংস রান্না করব, আর মাছ মাংস নাস্তা খাওয়ার আগে ডিপে থেকে নামিয়ে রেখেছি। এই তো এখানে চিংড়ি মাছ ক্লিন করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন রান্না বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যান গরম হয়ে আসার পর তেল দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ সিদ্ধ হয়ে আসার পরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছিলাম, তো ফ্রোজেন ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। আর এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, পোলাও রান্না করব। তো চাল এখন ধুয়ে নেব। আর এই তো এখানে পোলাও রান্না হচ্ছে। তো চাল ধোয়ার পরে পানি ঝরিয়ে তেলে ভেজে নিয়েছি চাল। তারপরে গরম পানি আর 1 মগ দুধ দিয়ে দিলাম, গরম দুধ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন 30 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 30 মিনিট পরে ঢাকনা উঠালাম। তো এই তো পোলাও রান্না হয়ে গেছে। আর এক চুলায় মাংস রান্না বসিয়েছিলাম, তো মাংস রান্না হয়ে গেছে। তো রান্না শেষে বেড়ে নিয়েছি। তো আজকে 3টা আইটেমই রান্না করলাম। তো দুপুরে রান্না কমপ্লিট। তো ছোট ছেলে আবার বিস্কিট খাচ্ছে, তো টিভি দেখতেছে আর বিস্কিট খাচ্ছে। তো ওকে বললাম যে বক্সটা নিয়ে যেতে, তো নিল না। তো একটা বিস্কিট খাওয়া শেষ হলে আবার কিচেনে আসে, এসে আবার একটা বিস্কিট নিয়ে যায়। তো এভাবে ও বিস্কিট খাচ্ছে। তো দুপুর 3টার দিকেই আমাদের সাধারণত খাওয়ার সময়, কারণ সায়ান স্কুল থেকে আসলে ওকে গোসল করিয়ে দিই, তারপরে সবাই খেতে বসি। তো সবাই খাওয়া দাওয়া করবো, এখন খাবার বেড়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভুনা দিয়ে খাওয়া শুরু করলাম। তো চিংড়ি মাছ ভুনাটা খুবই মজা হয়েছিল। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই তো 2 ছেলে দুপুরের খাবার খেয়ে সোফায় বসে এখন টিভি দেখতেছে। তো বড় ছেলে এখন সিরিয়াল খাবে। তো বড় ছেলের আবার সিরিয়াল খুব পছন্দ। ছোট ছেলেও খায়, কিন্তু অত একটা পছন্দ করে না। আর ওরা সাধারণত এইভাবেই খায়, দুধ দিয়ে খায় না। তো ওদেরকে সিরিয়াল দিলাম, ওরা খেলো। আর এই তো এখন 2টা ডার্ক চকলেট আছে। তো ওদের দুজনকে 2টা দেব। তো ডার্ক চকলেট আমার কাছে ভালো লাগে না, খুবই তিতা। আমার কাছে এর থেকে করলা ভাজি অনেক ভালো। করলা তিতা লাগে দেখে আমি করলার সাথে সবসময় আলু দিয়ে ভাজি করি, তারপরও তিতা লাগে। আর ডার্ক চকলেট যে কি পরিমাণ তিতা আমি খেতে পারি না, কিন্তু আমার 2 ছেলেই খেতে পারে। ওদের চকলেট পছন্দ, সেটা মিল্ক চকলেট হোক আর ডার্ক চকলেট হোক, ওদের চকলেট হলেই হয়। তো ছোটোটাকে ভেঙে ছোট করে দিয়েছি, কারণ হাতে নিয়ে খেলে দেখা যায় যে চকলেট গলে যায়। তো জামা কাপড় নষ্ট করে ফেলে চকলেট দিয়ে। তো ছোট ছেলেকে ভেঙে ছোট করে দিলাম, আর বড় ছেলেকে আনামি দেব, ও
ও সুন্দর মতো খেতে পারে। এই চকলেটগুলো এত তিতা, কিন্তু ওরা ঠিকই মজা করে খাচ্ছে। তো বাচ্চারা চকলেট খাচ্ছে, আর এদিকে আমি মুড়ি আর চানাচুর নিয়েছি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।